আলিয়া গাউনটা সত্যি খুব সুন্দর, তুই চাইলে নিয়ে নে। হ্যাঁ বেবি, অভির তো খুব পছন্দ হয়েছে। আমি আসলে নিয়েই নিতাম, কার্ডটা গাড়িতে ফেলে গেছি, কার্ডটা নিয়ে যাচ্ছি। মম শোনো না, বলছি কি একটা কথা বলছি। আলিয়া এক সেকেন্ড, এনি প্রবলেম? ইউ লুক টেন্সড। টেনশন? না না, টেনশনের কি আছে? আসলে কি বলতো, আমাদের বেঙ্গল টিমের কোচ আমাকে একবার গ্রাউন্ডে ডাকলেন, বললেন কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তাই আমাকে একবার ওখানে যেতে হবে মম, বুঝলে তো? সো তোমরা কাজ করো না, তোমরা যাও, আমি পরে চলে আসবো। বেবি, একটু আগেই তো তুই বললি যে তুই ভীষণ টায়ার্ড। তাহলে তাহলে তুই এখন বাড়ি চল, বাড়ি গিয়ে রেস্ট নে, তারপর পরে না হয় ওনার সাথে মিট করে নিবি। তুমি বুঝতে পারছো না, ইটস ভেরি আর্জেন্ট। আর্জেন্ট? এত কি আর্জেন্ট? মানে বেঙ্গলের তো সামনে কোনো ইম্পর্টেন্ট ম্যাচও নেই। হ্যাঁ, তা তো আমিও বুঝতে পারলাম না, কিন্তু দেখ আমি ওনার সাথে কথা বলি, তারপর আমি তোকে ফোন করে জানাচ্ছি, ঠিক আছে? তোরা কাজ কর, তোরা বাড়ি চলে যা, মম ভীষণ টায়ার্ড, আমি আসছি, কেমন? এই এক সেকেন্ড, আরে গাউনটা তো নিয়ে নে। গাউনটা? গাউনটা না হয় আমি পরে কোনো একটা সময় এসে নিয়ে নেবো। আচ্ছা আমি আসছি, ঠিক আছে? আরে শোন, আমরা তোকে ড্রপ করে দিচ্ছি, চল। হ্যাঁ, ওটাই তো বেটার হবে, গাড়ি রয়েছে, চল তোকে ড্রপ করে দিয়ে আমরা চলে যাব। না না মম, তুমি বুঝতে পারছো না, আমার মিটিংটা খুবই আর্জেন্ট, আমি মিটিংটা করে আসি, তারপর তো আমি বাড়ি চলেই যাব। আচ্ছা মম, তুমিও তো বলছিলে তুমি খুব টায়ার্ড, অভির সাথে তুমি চলে যাও না। আচ্ছা আমার কিন্তু খুব দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি, কেমন? টাটা অভি। মেয়েটা কখন যে কি করে না, উফ, এখনো একদম ছেলে মানুষ রয়েছে বলো। একদম আন্টি, চলো। হ্যাঁ চল। দেখুন, আমাদের জাস্ট কিছু বলার নেই, যা ডিসিশন আমার বোর্ড নেবে, বোর্ডকে তাহলে ডিসিশনটা নিতে দিন। একদমই নো মোর কোয়েশ্চেন্স, নো মোর কোয়েশ্চেন্স প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। কি হয়েছে রে অনি? আরে মিডিয়া ফোন করে করে পাগল করে দেবে জাস্ট। এক প্রশ্ন, উমার ক্যারিয়ারের কি হবে? উমার ক্যারিয়ারের কি হবে আমি কোত্থেকে জানবো বলো তো? কি ব্যাপারে অনি, আজ এত কেন ফোন আসছে মিডিয়া থেকে? ওই আজকে মিটিং আছে না, বোর্ড তো ডিসিশন নেবে উমাকে নিয়ে, তাই জন্য এত ফোন আসছে। তাই? জানি না তো। হ্যাঁ, অভি তো ডিক্লারেশন দিয়েই দিয়েছে যে ও সেদিন টাকাটা দেয়নি। ব্যাস, এবার তদন্ত হবে, বোর্ড যা ডিসিশন নেবে সেটাই হবে। যদি ওর দোষী সাব্যস্ত হয়, ওকে চিরকালের মতন ব্যান করা হবে। আমাদের পরিবারের পরিবারের মুখে জাস্ট চুনকালি লেপে দিল, ভাবো একবার। আগে তদন্তে প্রমাণিত হোক যে সবকিছুর জন্য উমা দায়ী, তারপরে সম্মান ধুলোয় মিশবে না গর্বে বুক ফুলবে সেই ডিসিশন পরে নিবি। বেশি এর পরেও তোমরা ওই মেয়েটাকে সাপোর্ট করছো। দেখ অনি, একটা মানুষকে তো দেখে বোঝা যায়, তার সম্পর্কে একটা ধারণা করা যায়, আর সেই বেসিসেই আমরা বলছি ও এই কাজটা করতে পারে না। দেখো, আর্গুমেন্ট করো না, তোমরা মিডিয়াকে চেনো না। আরে ফোন করে করে মাথা খারাপ করে দেবে জাস্ট। দাদা ভাই, কি হয়েছে? এই তো অভি চলে এসছো। অভি শোন না, বলছি তোকে কি মিডিয়া ফোন করেছিল? না, যদি করে থাকে একদম ফোন রিসিভ করবি না, আর যদি রিসিভও করিস কোনো কথার উত্তর দিবি না। আরে আমাদের ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে জাস্ট, কোনো প্রশ্নের উত্তর দিবি না তুই। প্রশ্নই ওঠে না, মানে উত্তর দেবার তো কোনো প্রশ্নই নেই। দেখো, উমা যেটা করেছে, এই যে ম্যাচ ফিক্সিংটাও করেছে, সেটা শাস্তিও পাবে, এখানে তো কারোর কিছু করার নেই। কিন্তু অভি, এই ব্যাপারটা মিটে যাবার পর তুমি কিন্তু আর তোমাদের ডিভোর্সের অ্যানাউন্সমেন্টটা করতে দেরি করো না, একটা টেনশন তো থেকেই যায়। গড, আমার না উমা মেয়েটার নামটা শুনলেই শরীরে কিরকম একটা ইরিটেশন হয়, জাস্ট ফিল রেস্টলেস। No, also tired. আসলে বেবি তো মার্কেটিংয়ে গেছিল আমাদের সাথে ওর বার্থডের জন্য কেনাকাটা করতে, and she is so happy. কেন বলো তো? তার কারণ ও অভির সাথে গিয়েছিল, অভির সাথে গেলে যে ও কি খুশি থাকে জাস্ট ভাবতে পারবে না। এত জিনিসপত্র কেনাকাটা করলো, তাই একটু টায়ার্ড হয়ে গেছে আর কি। বনমালী গিজারটা অন করো, আমি গিয়ে স্নান করবো। আর এগুলো একটু বনমালীর হাত দিয়ে পাঠিয়ে দিও ঘরে। হ্যাঁ, উমা কোথায়? কোথায় উমা? উমা এখনো বাড়ি ফেরেননি?
বসুন বসুন। জেন্টলম্যান, তাহলে উমা দাসের সম্বন্ধে ম্যাচ ফিক্সিং এর ব্যাপারে যে অভিযোগ উঠেছিল সেটা নিয়ে আমরা মিটিংটা শুরু করতেই পারি কি? দেখুন, ব্যাপারটা খুব সিম্পল। একটা ভিডিও পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে উমা দাস একজন মুখ ঢাকা ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছে। সে ব্যক্তিটি পলাতক এবং পুলিশও তার কোনো ট্রেস করতে পারেনি। কিন্তু এটা তো স্পষ্ট ভিডিও থেকে যে উমা দাস সেই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছিল। উমা দাস চাইলেও সেটা এখন অস্বীকার করতে পারবে না। তাছাড়া উমা দাস প্রথমে এই কথাটা বলে পিঠ বাঁচাতে চেয়েছিল। উনার হাজব্যান্ড অভিমন্যু আচার্য উনাকে টাকাটা দিয়েছিল। পরে সেই ভদ্রলোক মানে অভিমন্যু আচার্য প্রেস মিডিয়ার সামনে ডিক্লেয়ার করেছেন উনি এমন কোনো টাকা উমা দাসকে দেননি। এক্স্যাক্টলি। তাহলে এটা তো স্পষ্ট যে উমা দাসকে টাকা কোনো বুকেই দিয়েছিল ওর পারফরমেন্সটা বাংলা বিহার ম্যাচে খারাপ করার জন্য ইচ্ছে করে। আর উমা দাস প্রথম থেকে টাকা নেওয়ার ব্যাপারে মিথ্যে কথা বলে যাচ্ছিল। আমারও এই বিষয়ে একই বক্তব্য। উমা দাসকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে ক্রিকেট খেলে দুর্নীতি করার আগে সবাই দুবার ভাবে। উমা দাসকে ক্রিকেট থেকে ব্যান করা উচিত। তাহলে আপনাদের মতামত এবং তথ্য প্রমাণ বিচার করে আমারও এই ভাবনা যে উমা দাসকে শাস্তি না দিয়ে আমাদের কোনো উপায় নেই। তাহলে উমা দাস ম্যাচ ফিক্সিং কেসে আমাদের কমিটি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে উমা দাসকে চিরতরে ক্রিকেট ময়দান থেকে। আপনি কে? আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু ভিতরে যাব। না না, ভেতরে যাওয়া যাবে না, ভেতরে মিটিং চলছে। না না, আমাকে যেতেই হবে। না ম্যাডাম, ভেতরে যাওয়া যাবে না, প্লিজ। এক মিনিট, আমি সময় চাইছি স্যার আপনাদের থেকে। আমি উমা দাস, আজকে আমার ক্যারিয়ার নিয়ে এখানে মিটিং বসেছে। আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে স্যার আমি আগামী দিনে খেলতে পারবো কিনা। তাই আমি একটা শেষ সুযোগ চাইছি, আমাকে কিছু কথা বলার সুযোগ দিন স্যার। ফাঁসির আসামিকেও তো ফাঁসির আগে তার বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়, আমি সেই সুযোগটা পাবো না। वो लड़की उमा सीधा हमारे काছে চলে আসবে তুমি স্বপ্নও ভাবতে পারিনি। तुम्हें पता है वो मुझे क्या बोल रही थी? वो बोल रही थी ম্যাচের দিন নাকি আমরা বহুত কথা বলছিলাম আর সেটা ও জানে। ও আমাকে জিজ্ঞাসা করছিল যে আমরা এত কি কথা বলছি। আলিয়া ইভেন ও এটাও শক করছে যে তুমি আমাকে এই কাজের জন্য ইস্তেমাল করছো, বুঝেছো? আলিয়া ও বহুত ইন্টেলিজেন্ট লড়কি আছে, गुड प्लेयर, असली गेम समझ गई। शट अप आलिया, सोचो, ध्यान से सोचो, उमा এত কিছু কি করে জানতে পারছে? और सिर्फ यही नहीं, আমি যে তোমাকে মেসেজ করেছিলাম সেটার স্ক্রিনশটও আছে ওর কাছে। স্ক্রিনশট? মাই গড, উমা যে এত দূর চলে যাবে আমি তো জাস্ট ভাবতেও পারিনি। ये जो तुम बोल रही थी उस दिन উমা এখন সংসার করতে চায়, আমি উমাকে ওই বাড়িতে থাকতে দেব না, ও সব রাস্তা বন্ধ করে দিয়েছি। लेट मी टेल यू आलिया, तुम गलत सोच रही हो। এখানে তো উমা নিজেকে বেগুনা সাবিত করার জন্য ডেসপারেট হয়ে গেছে, ও ফাইট করছে। আর আমি বলছি আলিয়া শোনো, উমা কিন্তু এত তাড়াতাড়ি হার মেনে যাবার মেয়ে নয়। আলিয়া, আমাদের সত্যি যদি সবার সামনে চলে আসে কি হবে তুমি বুঝতে পারছো? আরে বাবা, কিচ্ছু হবে না। একটা কথা বলে যাও না, আমার বাবা এই রাজ্যের স্পোর্টস মিনিস্টার। কিন্তু আমি শুধু ভাবছি যে উমা এত দূর এগুলো কিভাবে, কার ভরসায়? ও, তার মানে এই জন্যই উমাকে এত কনফিডেন্ট দেখাচ্ছিল। আলিয়ার সামনে আমাদের ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সিরিজ, আর তার মধ্যে যদি ওই লড়কিটা মুখ খুলে দেয়, আলিয়া তুমি বুঝতে পারছো না আমাদের ক্রিকেট ক্যারিয়ার বরবাদ হয়ে যেতে পারে। আর তুমি এইসব না ভেবে ভাবছো উমাকে কে হেল্প করছে। আলিয়া আমাদেরকে হেল্প করবে, তোমার পাপা একা আমাদের বাঁচাতে পারবে না, জানতা আমাদের রিজেক্ট করবে। আর ওই আদালতে আমরা কি জবাব দেব? এন্ড ইওর ফোন আলিয়া, তোমার ফোন
उमा की করে পেলো? तुम इतने केयरलेस कैसे हो सकती हो? সত্যি তো আমার ফোন উমা কি করে? আরে মামা, আমার স্পষ্ট মনে আছে আমি ফোনটা এখানেই রেখেছিলাম। তাহলে গেল কোথায় বলো তো? সে তো আমিও খুঁজলাম। আমার এবার একটুখানি চিন্তা হচ্ছে, তাহলে ফোনটা গেল কোথায় সত্যি? আচ্ছা, তার মানে উমাই সেদিন আমার ফোনটা চুরি করেছিল। কিন্তু আমার ফোন চুরি করে তার থেকে ইনফরমেশন বার করতে গেলে তো ওকে ফোনটা হ্যাক করতে হবে। আর উমার তো এসব ব্যাপারে কোনো নলেজ থাকার কথা নয়। তার মানে ওকে নিশ্চয়ই কেউ সাহায্য করছে। কে সে? কে হতে পারে? এখন আমার কাছে সবটা পরিষ্কার। ওই হুডি পরা লোকটাই তার মানে উমাকে সাহায্য করেছে। কে ওই লোকটা? আলিয়া, উমা যদি নিজেকে একবার বেগুনা প্রমাণ করে দেয় আর আমাদের নামে সব সাবুত সাবমিট করে দেয়? আরে না না, কিচ্ছু হবে না প্রিয়া, তুমি খামোকা টেনশন করছো। এতক্ষণে নিশ্চয়ই বোর্ড অফিসিয়ালসরা উমার এগেনস্টে মিটিং শুরু করে দিয়েছে। উমার ক্রিকেট জীবন যে শেষ সে বিষয়ে রায়ও নিশ্চয়ই খাতায় লেখা হয়ে গেছে প্রিয়া। সো উমা চাইলেও আর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কি উমা দাস, তুমি এই মিটিং এর মধ্যে কি করছো? এই, কে ওকে এখানে ঢুকতে দিয়েছে? তোমার সাহস তো কম নয়। এখানে তোমার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার চলছে, আর তুমি এখানে ছুটে এসেছো তোমার অন্যায়টাকে জাস্টিফাই করার জন্য। তুমি কি ভেবেছো হাত জোর করে সাফাই গাইতে চাইলেই আমরা সেই সুযোগ করে দেবো তোমাকে? এইভাবে তুমি বিচারকদের প্রভাবিত করতে পারো না। তুমি এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাও, আদারওয়াইজ তোমার এগেনস্টে আমরা লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। স্যার, আপনারা আমাকে যা শাস্তি দেওয়ার দেবেন, আমি আপনাদের কাউকে প্রভাবিত করব না। আপনাদের যদি মনে হয় আমি ম্যাচ ফিক্সিং করেছি, আমি টাকা নিয়ে নিজের রাজ্যকে হারিয়েছি, সমস্ত সাক্ষ্য প্রমাণও যদি সেটাই বলে, আমি মেনে নেব স্যার। আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আর তাতে যদি আমার প্রাণের খেলা, আমার ক্রিকেট থেকে আমাকে দূরে চলে যেতে হয়, আমি চলে যাব স্যার। কোনোদিন আর ব্যাট হাতে তুলে নেব না। কিন্তু তার আগে আমার কথাগুলো একবার শুনুন। আপনাদের কাছে যে প্রমাণগুলো রয়েছে স্যার, তার বাইরেও কিছু ঘটনা ঘটেছে। স্বচ্ছ তদন্তের স্বার্থে আমি সেগুলো আপনাদের একবার দেখার অনুরোধ করব। স্যার, আপনারা তো বুঝবেন একজন ক্রিকেট প্লেয়ারের পক্ষে ক্রিকেট থেকে সরে যাওয়াটা কতটা কষ্টের, আর সেটা যদি অন্যায় না করে শাস্তি পেতে হয় তাহলে তো আরো যন্ত্রণার। সেই যন্ত্রণা আমি ভুলতে পারবো না। তাই আমি আপনাদের অনুরোধ করছি, কয়েনের উল্টো দিকটাও দেখুন। হয়তো আমার পিছনে কেউ অনেক বড় ষড়যন্ত্র করেছে। কেউ হয়তো আমাকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এইসব প্ল্যানিং করেছে। কিসের ষড়যন্ত্র? কটা ম্যাচ খেলেছো তুমি? এর মধ্যে এত বড় প্লেয়ার হয়ে গেছো তুমি যে অন্য লোক তোমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করে দিতে চাইবে। স্যার, আমাকে একটা সুযোগ দিন, আমি সবটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। স্যার, এটা দেখুন, যেদিন বাংলার বিহারের ম্যাচ ছিল সেদিন বাংলার প্লেয়ার আলিয়া বোস বিহারের ওপেনিং বাঁহাতি প্লেয়ার প্রিয়া শর্মার সাথে ফোনে অনেকবার কথা বলেছে। হ্যাঁ স্যার, আমি মানছি ওরা একে অপরের পূর্ব পরিচিত, কিন্তু একদিনে ফোন কলের সংখ্যাটা এতটাই বেশি যে আপনাদেরও সেটা দেখলে সন্দেহ হবে স্যার। স্যার, ওরা বন্ধু হলেও সেই দিন তোরা প্রতিপক্ষ ছিল। তাহলে এত কথা কিসের স্যার? বিষয়টা কি আলোচনার? এই কল রেকর্ড লিস্ট তুমি কোত্থেকে জোগাড় করলে উমা? এই লিস্ট আবার ভুয়ো নয় তো? স্যার, ভুয়ো কল লিস্ট যদি আমি এখানে এনে দিই তাহলে তো আমার খেলাটা আরো বন্ধের দিকে চলে যাবে স্যার। সেই ভয় তো আমারও আছে। আর আমি একটা কল রেকর্ড আপনাদের কাছে এনে দিলেই যে আপনারা সেটা যাচাই না করেই মেনে নেবেন, এটাও তো নয়। আপনারা তদন্ত করবেন, যাচাই করবেন,
তারপর তো সেটা প্রমাণ হিসেবে মেনে নেবেন। আর প্রমাণ কিভাবে জোগাড় করলাম সেটা তো বড় কথা নয়। প্রমাণ আমি জোগাড় করে এনেছি স্যার, আর এই প্রমাণটা জোগাড় করতে না পারলে আমি নিজেকে সৎ প্রমাণ করতে পারতাম না। তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো বলো তো উমা? এই কল লিস্ট রেকর্ডটা তুমি প্রেজেন্ট করেই বা নিজেকে সৎ প্রমাণ করবে কিভাবে? কারণ এই কল লিস্টে যে দুটো নাম্বার আছে তার মধ্যে একটা নাম্বার প্রিয়া শর্মার। আর আমার দৃঢ় বিশ্বাস এই প্রিয়া শর্মা জড়িত আছে আমাকে ম্যাচ ফিক্সিং এ মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়। স্যার, যে ভিডিওটা করা হয়েছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে আমি টাকাটা নিচ্ছি, কিন্তু যে আমাকে টাকাটা দিচ্ছে তার মুখটা কেন দেখা যাচ্ছে না? তাহলে কি স্যার যে ভিডিওটা করছিল আর যে আমাকে টাকাটা দিয়েছে তারা একে অপরের সাথে জড়িত? স্যার, আমি শুধু আপনাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরছি, উত্তরটা তো আপনারা খুঁজবেন। সেদিন অনেক বড় ষড়যন্ত্র চলছিল স্যার আমার বিরুদ্ধে। ওই লোকটা আমাকে এসে বলেছিল আমার স্বামী টাকাগুলো পাঠিয়েছেন, আমি তাই নিয়েছি, বিশ্বাস করুন। আমার স্বামী বলেছেন ওটা মিথ্যে, উনি কোনো টাকা পাঠাননি। তার মানে এটা ধরে নেওয়া হলো আমি মিথ্যে কথা বলছি, আমি ম্যাচ ফিক্সিং এর জন্য টাকা নিয়েছি। কেন স্যার? ওই লোকটাও তো মিথ্যে কথা বলতে পারে, হতেও তো পারে ও একজন বুকি। উমা, সবই তোমার অনুমান, এর সলিড কোনো প্রমাণ আছে তোমার কাছে? না, নেই স্যার, সলিড কোনো প্রমাণ আমার কাছে নেই। আর প্রমাণ জোগাড় করার জন্য আমাকে এই লোকটার হদিশ পেতে হবে, এই লোকটা পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। একবার ওই লোকটার খোঁজ পাওয়া গেলে অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে স্যার। আজ রায় বেরোনোর কথা, আর এখন তুমি এই কথাগুলো বলছো? আমি জানি স্যার আজকে রায় বেরোনোর কথা। আপনাদের রায়ের দিকে তাকিয়ে বসে আছে অনেক মানুষ, কিন্তু শুধুমাত্র রায় দিতে হবে বলে একজন নিরপরাধ শাস্তি পাবে, এটা কি ঠিক স্যার? কি চাইছো কি তুমি? সময়। ওই লোকটাকে ধরতে পারার জন্য আমার খানিকটা সময়ের প্রয়োজন। তাহলে তুমি বলতে চাইছো এর মধ্যে লোকটাকে তুমি খুঁজে বার করে আনতে পারবে? চেষ্টা তো করবো স্যার, ওই লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব আমি, কারণ কান টানলেই মাথা আসবে। এই ষড়যন্ত্রের পিছনে কে বা কারা যুক্ত আছে সেটা জানা যাবে। আর যদি না পারি তখন আমাকে আপনারা শাস্তি দেবেন, যা শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে নেব। না না, এখন এসব বলে কি হবে? তোমাকে আর সুযোগ দেওয়া যাবে না। না না, আরে সুযোগ দেওয়া যাবে না বললে কি করে হবে? যার বিরুদ্ধে অভিযোগ, যার বিরুদ্ধে বিচারের রায়দান করা হবে তার দিকটা শুনতে হবে না, উমার দিকটা ভেবে দেখতে হবে। ও যে কথাগুলো বলছে সেটা তো ভুল নয়। টাকাটা ছেলেটি যে কারণেই দিয়ে থাকুক না কেন, হতে পারে ম্যাচ গড়াপেটার জন্য অথবা উমার কথা অনুযায়ী ওকে ফাঁসানোর জন্য। কিন্তু যাই হোক না কেন, ছেলেটি এখনো পলাতক, ছেলেটিকে পুলিশ এখনো ট্রেস করতে পারেনি। যদি পাওয়া যায় তাহলে আপনারা ভেবে দেখুন যে অনেক কিছুই আমাদের কাছে তো পরিষ্কার হয়ে যাবে। আর তাছাড়া বিভিন্ন দেশের পত্র পত্রিকা বা বিভিন্ন লোকজন আমাদের এই বিচারের রায়দানের জন্য অপেক্ষা করে বসে রয়েছে। তারা কি ভাববেন যে আমরা সবকিছু না বিচার করেই দুম করে রায়দান করে ফেললাম? আমার মনে হয় এটা কিন্তু ঠিক হচ্ছে না। তার থেকে বরং সময় দেওয়া হোক। মেয়েটার কথার মধ্যে একেবারে যুক্তি নেই তা নয়, ভেবে দেখা যেতেই পারে। বেশ, আমি তাহলে অপেক্ষা করতে রাজি আছি। ওই অচেনা ছেলেটাকে ধরাটা খুব জরুরি। সে ধরা পড়ুক, বয়ান দিক, তারপর এই নিয়ে আলোচনা করা যাবে। ওকে, তাহলে মিটিং এর নেক্সট ডেট পরে জানিয়ে দেওয়া হবে জেন্টলম্যান। তোমাকে 72 ঘন্টা সময় দেওয়া হলো ভ্যালিড প্রমাণ জোগাড় করার জন্য, ঠিক আছে? তাহলে আপাতত উমার বিরুদ্ধে ওঠা অভিযোগের রায়দান থেকে আমরা বিরত রইলাম। ধন্যবাদ স্যার, আপনারা আমার কথাকে এত মর্যাদা দিয়েছেন, আমি এতেই ধন্য। ধন্যবাদ। হ্যাঁ, শুনুন, কি উমা ওখানে পৌঁছে গেছে? কিন্তু কি করে? আর ওকে ওখানে অ্যালাউই বা করা হয় কি করে? কি বললে? মানে উমা মিটিং পোস্টপোন করে দিয়েছে, মানেটা কি? মাই গড, কি বলেছে বোর্ড?
কি তাই? মানে উমাকে যে লোকটা টাকা দিয়েছিল সেই লোকটাকে খুঁজে বার করতে বলেছে? হ্যাঁ ঠিক আছে, রাখুন। কি হয়েছে আলিয়া? কি আবার হবে? আমরা যেটা এক্সপেক্ট করিনি সেটাই হয়েছে। উমার বিরুদ্ধে আজ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হোয়াট? কিন্তু কেন? উমা বোর্ড অফিসিয়ালদের কনভিন্স করিয়েছে যে লোকটা উমাকে টাকা দিয়েছিল সেই লোকটার সাথে যেন বোর্ড আগে কথা বলে। আলিয়া, अब हम क्या करेंगे? हम क्या करेंगे? কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ ওই লোকটা তো এখন শহরেই নেই, শহরের বাইরে। প্রিয়া, তুমিই তো বলেছিলে তুমি ওই লোকটাকে অনেক টাকা দিয়ে অনেক দূরে পাঠিয়ে দিয়েছো, বলেছিলে তো? এই প্রিয়া, তুমি আমাকে সত্যি কথা বলেছিলে তো? আরে হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি তোমাকে বিনা মতলবে ঝুট বলবো কেন বলো তো? কিন্তু মুশকিল হলো আমি ওকে বলেছিলাম কিছু দিনের জন্য বাইরে থাকতে, আর আলিয়া আমি ওকে সেই মাফিক টাকাও দিয়েছিলাম, কিন্তু সে তো বহুত দিন হয়ে গেছে, এখনো শহরে ফিরে এসেছে কিনা তা তো জানি না। তাহলে তার খোঁজ নাও, তাকে বাইরে পাঠাবার ব্যবস্থা করো। আবার আলিয়া, ये मुझसे नहीं होगा। আলিয়া, ওর পুরো পরিবার এখানে আছে, ও সব কিছু ছেড়ে বাইরে যাবে কি করে বলো তো? আলিয়া, বোঝার চেষ্টা করো, ও কতদিন বাইরে থাকবে? ये সলিউশন নেই আলিয়া। বেশ, তাহলে তুমি ওকে আরো টাকা দিয়ে বলো ও যেন বাইরে বেশি ঘোরাঘুরি না করে। আর হ্যাঁ, খবরদার, উমার নজরে ও যেন একদম না আসে, বুঝতে পারছো তো? তা না হলে কিন্তু সব শেষ প্রিয়া। বাকিটা আমি ম্যানেজ করে নেব। তুমি শুধু মাথায় রাখবে যে তুমি কারোর সামনে কোনো কিছু স্বীকার করবে না আর একদম ভয় পাবে না। অলরাইট? ওকে।